হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদেরকে মহাভারতের আসল যে মহাভারতের কথা সেটা আপনাদেরকে বলছি। আমাদেরকে যা দেখানো হচ্ছে তার মধ্যে অনেক ভুল আছে। এই ভুলগুলিকে ভুল কি দেখানো হচ্ছে তা আমার কথা শুনলে আপনারা অনায়াসে ধরে ফেলতে পারবেন। অনেকেই আছেন বই পড়তে, যাদের আলস্য বা অনীহা, ম্যাক্সিমাম লোকই বই পড়তে চান না। আজকাল মোবাইলে যা পান সেটাকে দেখে নিয়েই শিখতে বুঝতে চান। তা মোবাইলেও যেসব ঘটনাগুলি এখন চলছে তার মধ্যে 95% ভুল ভরা। আমি আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে যে মহাভারত শুরু করেছি এবং যে ভিডিওগুলি আমি আপনাদেরকে দিচ্ছি, মহাভারতের মূল কথাটা আমি আপনাদেরকে বলছি। আসল সত্য এটাই। আর যা দেখছেন আর ইউটিউবে অনেক ভুলভাল রয়েছে, সেগুলো কতটা কি ভুল সেটা আমার এই কথা শুনলে বুঝতে পারবেন। আর এই ভুলভাল দেখে, ভুলভাল শিখেই আমরা অনেক সময় ধর্মের কথা বলতে গিয়ে নিজেরাই সম্পূর্ণ করতে পারি না। কারণ কি, আপনি তো দেখেছেন ভুল, তাই জন্য সম্পূর্ণ করতে পারেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন শুরু করব। আজকে আমি আপনাদেরকে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 9। পাণ্ডবদের বনবাস পার্ট 9 আমি আপনাদের কাছে যে কথাটা তুলে ধরবো তা হচ্ছে ক্ষমা সত্য, ক্ষমা ধর্ম, ক্ষমা ব্রহ্ম, ক্ষমাই ভূত ও ভবিষ্যৎ। আজকে আমি আপনাদের কাছে খুব সুন্দর কথা বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 9-এ। ক্ষমা সত্য, ক্ষমা ধর্ম, ক্ষমা ব্রহ্ম, ক্ষমাই ভূত ও ভবিষ্যৎ। যত অন্যায় হোক যুধিষ্ঠির কিন্তু ক্ষমা করে গেছিলেন। চলুন আজকে আমি আপনাদের কাছে বলবো যে ক্ষমা কি জিনিস, যার জন্য ক্ষমা করা শিখতে হবে। যখন মার্কেন্ডে ঋষি সবার কাছ থেকে বিদায় নিয়ে উত্তরের দিকে চলে গেলেন, তার কিছুদিন পর সেখানে তল্লভ মুনি এসে উপস্থিত হলেন। তখন সন্ধ্যা ছিল। সে সময় তিনি যুধিষ্ঠিরকে ডেকে বললেন, হে রাজন, যখন আর ব্রাহ্মণ আর ক্ষত্রিয় একসাথে থাকে, একে অপরকে সাহায্য করে, তখন দিন দিন তাদের উন্নতি হয় আর এত শক্তিশালী হয় তারা যে কোনো বড় বড় বন, অগ্নি, পবন এর মতন ভস্ম করে দিতে পারে। ক্ষত্রিয়, তিনি বলছেন ক্ষত্রিয় আর ব্রাহ্মণ যখন একসাথে থাকে এবং একে অপরকে সাহায্য করে, তখন অগ্নি পবনও তাদের কাছে কিছু নয়। তারা সব কিছু করার ক্ষমতা রাখে। ব্রাহ্মণের দৃষ্টি অনুপম আর ক্ষত্রিয়দের অনুপম বল। ব্রাহ্মণের দৃষ্টি ব্রাহ্মণরা যা কিছু নির্দেশ করবে সেইভাবে যদি ক্ষত্রিয়রা চলে, ক্ষত্রিয়দের বল আছে, শক্তি আছে, তাতেই তারা অনেক উন্নতি হবে। তাই এরা যত একসাথে থাকবে তত উন্নতি হবে এবং শান্তি থাকবে। ব্রাহ্মণদের আজ্ঞা নিয়ে যদি ক্ষত্রিয় রাজারা যুদ্ধ করে, সে যুদ্ধ জয় নিশ্চিত। ব্রাহ্মণদের চিন্তাধারা নিয়ে রাজারা যদি যুদ্ধ করে, সেই যুদ্ধে জয় হবেই হবে। কে বলছে? দল্লভবক মুনি যুধিষ্ঠিরকে ডেকে বলছেন একদিনকে। তখন তিনি যুধিষ্ঠিরকে আরো বললেন যে, যেমন ধরো রাজা বলির এত উন্নতি কেন হয়েছিল? কারণ তার পেছনেও ছিল এক ব্রাহ্মণেরই হাত। তাই ক্ষত্রিয়দের উচিত ব্রাহ্মণদের সেবা করা। রাজা যা চেষ্টা করেও পায় না, তা ব্রাহ্মণ দ্বারা পাওয়া যায়। একজন ক্ষত্রিয় একা একা যে চেষ্টা করে, যেটা পাওয়ার চেষ্টা করে, সেটা তিনি নাও পেতে পারেন। কিন্তু যদি তিনি ব্রাহ্মণদের সঙ্গে রাখেন, তাহলে তা পাওয়াটা খুবই সহজ হয়ে যায়। তাই ব্রাহ্মণদের কাছ থেকেই জ্ঞান নেওয়া উচিত। ব্রাহ্মণদের কাছ থেকেই জ্ঞান নিতে বলছে ক্ষত্রিয়দের। এই বলে দাল্লাভ্বক মুনি চলে গেলেন। যুধিষ্ঠিরকে বলে গেলেন। এমনই একদিন সন্ধ্যায় পাণ্ডবরা সব একসাথে বসে যে যার মতন কথা বলছিলেন। তখন দ্রৌপদী হঠাৎ করে যুধিষ্ঠিরকে বললেন, রাজন, ভীমসেন একাই পুরো কৌরব ভাইদের মারার ক্ষমতা রাখে। অর্জুনের 2 হাত আছে ঠিকই, কিন্তু সে 1000 বাহু কার্তবীর্যের মতো শক্তিশালী, যুদ্ধও করতে পারে। কিন্তু আপনার শান্ত স্বভাব তাদের আটকে রেখেছে। আপনার রাগ নাই কেন? আপনি এত সহনশীল কেন? আপনি কেমন ক্ষত্রিয়? আপনার রাগ সব কোথায় গেল? দ্রৌপদী যখন এমন কথা যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির চুপচাপ দ্রৌপদীর কথা শুনছিলেন। দ্রৌপদী তখন আরো বললেন যে, আমি গুরুজনদের কাছে শুনেছি রাজা বলির মনে একটা প্রশ্ন ছিল। তখন তিনি তার পিতামা প্রহ্লাদকে বলেন, দাদু, ক্ষমা বেশি উত্তম নাকি রাগ? কে বেশি উত্তম? তখন প্রহ্লাদ বললেন,
না ক্ষমা উত্তম না রাগ উত্তম, কোনোটাই বেশি ভালো না। যে সর্বদা ক্ষমা করে তার পুত্র, তার সেবক, তার দাস, এমনকি তার স্ত্রীও কটু কথা বলতে ছাড়ে না, তারা নিজের মতন চলা শুরু করে। আবার যে সর্বদা রাগ করে সেটাও ভালো না। যে সর্বদা রাগ করে তার বন্ধু বেশি দিন থাকে না, তার আত্মীয় স্বজন ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়, আর সে পদে পদে অপমান হতে থাকে, আর সেই সাথে তার ধন সম্পদও ধীরে ধীরে কমতে থাকে। তাই বেশি ক্ষমা ভালো না, বেশি রাগ করাও ভালো না। তাই লাস্টে প্রহ্লাদ বলিকে বললেন, সময় বিশেষ ক্ষমা করা এবং সময় বিশেষ রাগ করা উচিত। ভুল করে কেউ অন্যায় করলে, মানে ভুলবশত কারো দ্বারা অন্যায় হয়ে গেছে, তাকে ক্ষমা করা যায়। মানে ভুলবশ করে কেউ যদি অন্যায় করে তাকেই একমাত্র ক্ষমা করা যায়। যে চালাকি করে অন্যায় করে তাকে ক্ষমা না করাই ভালো। যেমন ধৃতরাষ্ট্রের পুত্ররা একটার পর একটা অন্যায় করেছে, তবু আপনি কেন তাদের উপর কোনো রাগ করলেন না? দ্রৌপদী যুধিষ্ঠিরকে বললেন। এরপরে যুধিষ্ঠির কিভাবে দ্রৌপদীকে বোঝালেন শুনুন। হরে কৃষ্ণ। মানুষকে ক্রোধ না করে ক্রোধকে নিজের আয়ত্তে রাখা উচিত। যুধিষ্ঠির স্টার্টিংটা দিলেন দ্রৌপদীকে যে ক্রোধ যেন নিজের উপরে বশ না হয়, ক্রোধকে বশ করা উচিত। ক্রোধ থেকে পাপ হয়, আর ধর্ম থেকে সরে গেলেও ভালো। মানে যে ধর্মে আছে সে ধর্ম থেকে সরে গেলেও ভালো, কিন্তু তবু কারোর উপরে রাগ করা বা ক্রোধ করা উচিত নয়। যুধিষ্ঠির আরো বললেন, মহারিষি কাশ্যপ বলেছিলেন, ক্ষমা ধর্ম, ক্ষমা যজ্ঞ, ক্ষমা বেদ, ক্ষমাই সদ্ধায়। যারা ক্ষমার এই রূপ জানে ক্ষমাশীল হয়। তা দ্রৌপদীকে কিভাবে যুধিষ্ঠির বোঝাচ্ছেন? মহারিষি কাশ্যপ বলেছেন, ক্ষমা ধর্ম, ক্ষমা যজ্ঞ, ক্ষমা বেদ, ক্ষমাই সদ্ধায়। যারা এই রূপটা জানে ক্ষমার, তারা ক্ষমাশীল হয়। ক্ষমা ব্রহ্ম, ক্ষমা সত্য, ক্ষমাই ভূত ভবিষ্যৎ, ক্ষমা তপ, ক্ষমা পবিত্রতা, ক্ষমাই জগৎকে ধারণ করে। আরো কি বলছেন? ক্ষমাই জগৎকে ধারণ করে রেখেছে। হে দ্রৌপদী, ক্ষমার রূপ যে জানে সে ক্ষমাকে কি করে ছাড়বে? ক্ষমার মধ্যেই তো শান্তি। ক্ষমার দানকেই তো সদাচার বলে। এটাই তো সনাতন ধর্ম। আমি সর্বদা সত্যের সঙ্গে ক্ষমা দান করব। যুধিষ্ঠির বলছেন, আমি সদা সত্যের সঙ্গে ক্ষমা দান করব। ক্ষমাতেই শান্তি আছে। ক্ষমার সবকিছু রূপ জেনে কেউ কি ক্ষমাকে ছাড়ে? স্বয়ং শ্রীকৃষ্ণ, ভীষ্ম, কৃপাচার্য, বিদুর, বেদব্যাস সবাই ক্ষমাকেই তো প্রাধান্য দিয়েছেন, এবং সবাই তো একস্বরে বলেছেন, সময় বিশেষ সবাই বলেছেন ক্ষমা করো, ক্ষমাই পরম ধর্ম। দ্রৌপদীকে সুন্দর করে যুধিষ্ঠির বুঝিয়ে দিলেন। লাস্টে কি বললেন? ক্ষমার দানকেই সদাচার বলে, এটাই সনাতন ধর্ম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন আপনারা আমার কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।